৯০ দশকের কথা। তখনও গ্রামের মেঠো পথগুলোতে পিচ পড়েনি, ঘরে ঘরে কারেন্টের আলো পৌঁছায়নি। সন্ধ্যা নামলেই পুরো গ্রাম ডুবে যেত নিকষ কালো অন্ধকারে, আর সেই অন্ধকারের বুক চিরে জ্বলত কেবল হারিকেন আর কুপির লালচে আলো। এই অন্ধকারে এমন অনেক কিছু লুকিয়ে থাকত যা মানুষের চোখের আড়ালেই থেকে যায়। কালো বিড়াল দেখলে আজও অনেকে দুপা পিছিয়ে যায়, কিন্তু কেন? শুধু কি কুসংস্কার, নাকি এর পেছনে লুকিয়ে আছে এমন কোনো অভিশাপ যার বিচার মানুষ করতে পারেনি, কিন্তু প্রকৃতি ঠিকই তার প্রতিশোধ নিয়েছিল? আজ লস্ট টেলসে শুনুন ৯০ দশকের এক সত্য ও হাড় হিম করা ঘটনা অবলম্বনে আমাদের নতুন উপস্থাপনা, কালো বিড়াল। গ্রামের একদম শেষ মাথায় গোরস্থানের ঠিক পাশেই ছিল সখিনা বুড়ির ভাঙাচোরা কুঁড়েঘরটা। বুড়ির বয়স কত কেউ জানত না। পিঠটা ধনুকের মতো বাঁকা, চামড়ায় অজস্র ভাঁজ, আর মাথার চুলগুলো শনের মতো সাদা। বুড়ির আপন বলতে কেউ ছিল না, ছিল কেবল একটা মিশমিশে কালো বিড়াল। গ্রামের লোক বিড়ালটার দিকে তাকাতেও ভয় পেত, কারণ ওর চোখ দুটো ছিল অস্বাভাবিক রকমের বড় আর জলজলে হলুদ। গ্রামের মোড়ল মোখলেস ব্যাপারী আর তার সাঙ্গপাঙ্গরা বুড়িকে দু চোখে দেখতে পারত না। গ্রামে কালোর কলেরা হলে, কারোর গরু মারা গেলে কিংবা টানা খরা চললে সব দোষ গিয়ে পড়ত ওই সখিনা বুড়ির ওপর। ডাইনি বুড়ি, ওর নজর খারাপ, এটাই ছিল গ্রামের মানুষের বিশ্বাস। কেউ কোনোদিন এক মুঠো চাল দিয়ে তাকে সাহায্য করেনি, উল্টে ঢিল ছুঁড়ে গালিগালাজ করে তাকে তাড়িয়ে দিত। সেদিন ছিল ভাদ্র মাসের এক ভয়ঙ্কর কালবৈশাখীর রাত, তুমুল ঝড় আর বৃষ্টি। সখিনা বুড়ি টানা ৩ দিন ধরে জ্বরে ভুগছিল। ঘরে একদানা খাবার নেই। খিদের জ্বালায় আর বাঁচার তাগিদে বুড়ি সেই রাতেই হামাগুড়ি দিয়ে মোখলেস ব্যাপারীর বাড়ির উঠোনে গিয়ে হাজির হয়। বাজান, ও বাজান, একটু ফ্যান দে, মইরা জামুজে। বুড়ি কাঁপা কাঁপা গলায় আর্তনাদ করে। মোখলেস ব্যাপারী হারিকেন হাতে বেরিয়ে আসে। বুড়ির এই অবস্থা দেখে তার মায়া তো হলই না, উল্টে রাগে তার চোখ মুখ লাল হয়ে গেল। অলক্ষণী ডাইনি, এত রাতে আমার বাড়িতে কি চাস? বের হয় এখান থেকে। মোখলেস ব্যাপারী নির্দয়ভাবে তার পায়ের ভারী খড়ম দিয়ে বুড়ির বুকে এক লাথি কষায়। বুড়ি ছিটকে গিয়ে পড়ে কাদার ভেতর। তার মুখ দিয়ে গল গল করে রক্ত বেরিয়ে আসে। মোখলেস দরজা বন্ধ করে দেয়। বুড়ি সেই কাদার ভেতর পড়ে খাবি খেতে থাকে, আর সেই কালো বিড়ালটা বৃষ্টির ভেতর এসে বুড়ির মুখের কাছে বসে একটানা করুণ সুরে ডাকতে শুরু করে। পরদিন সকালে গ্রামের মানুষ মোখলেসের উঠোনের পাশে কাদার ভেতর সখিনা বুড়ির লাশ আবিষ্কার করে। বুড়ির চোখ দুটো খোলা, স্থির দৃষ্টিতে তাকিয়ে আছে মোখলেসের দরজার দিকে, আর সেই লাশের বুকের ওপর বসে আছে কালো বিড়ালটা। মোখলেসের এক চাকর লাঠি নিয়ে বিড়ালটাকে তাড়াতে যায়। হুর, ভাগ এখান থেকে, অলক্ষণী জানোয়ার! কিন্তু বিড়ালটা নড়ল না। সে ঘাড় ঘুরিয়ে চাকরটার দিকে তাকালো। যারা সেই দৃশ্য দেখেছিল তারা বলে, বিড়ালটার চোখের দৃষ্টি সেদিন কোনো পশুর মতো ছিল না। ওটা ছিল চরম আক্রোশ আর ঘৃণায় ভরা এক মানুষের দৃষ্টি। চাকরটা লাঠি দিয়ে যেই বিড়ালটাকে মারতে যাবে, চোখের পলকে বিড়ালটা বাতাসে মিলিয়ে গেল। কেবল হাওয়ায় ভেসে রইল একটা অদ্ভুত ঘড়ঘড়ে হাসির শব্দ, ঠিক যেমনটা সখিনা বুড়ি হাসত। বুড়িকে বিনা জানাজায় গোরস্থানের এক কোণে মাটি চাপা দেওয়া হলো। গ্রামের মানুষ ভাবল আপদ বিদায় হয়েছে, কিন্তু তারা জানত না আসল বিভীষিকা সবে শুরু হতে যাচ্ছে। বুড়ি মারা যাওয়ার ঠিক ৩ দিন পরের কথা। রাত তখন গভীর। মোখলেস ব্যাপারী তার বিশাল পালঙ্কে মশারির ভেতর ঘুমাচ্ছে। হঠাৎ তার ঘুম ভেঙে গেল একটা অদ্ভুত শব্দে। কেউ যেন ছাদের টিনের চালে ধারালো কিছু দিয়ে আঁচড়াচ্ছে। মোখলেস প্রথমে ভাবল ইঁদুর। সে পাশ ফিরে শোয়ার চেষ্টা করল, কিন্তু শব্দটা এবার ছাদ থেকে নেমে এলো ঘরের জানালার কাঠের কপাটে। খসখস, খচর খচর।
মোখলেস উঠে বসল। ঘরের কোণে রাখা হারিকেনের আলোটা কেমন যেন লালচে হয়ে কাঁপছে। হঠাৎ মোখলেস অনুভব করল ঘরের তাপমাত্রা একদম বরফের মতো ঠান্ডা হয়ে গেছে। তার নাক দিয়ে একটা পচা গন্ধ আসতে শুরু করল, ঠিক 3 দিন আগে মরে যাওয়া পচা লাশের গন্ধ। মোখলেস ভয়ে ভয়ে মশারির ভেতর থেকে উঁকি দিল। হারিকেনের আলোয় সে যা দেখল তাতে তার গলার কাছে দলা পাকিয়ে এলো। মেঝের ওপর বসে আছে সখিনা বুড়ির সেই কালো বিড়ালটা, কিন্তু বিড়ালটা আগের চেয়ে আকারে অনেক বড় মনে হচ্ছে। তার দুটো হলুদ চোখ অন্ধকারের ভেতর জ্বলছে। সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো বিড়ালটার বসার ভঙ্গি। কোনো বিড়াল এভাবে বসে না। বিড়ালটা পেছনের 2 পায়ে ভর দিয়ে মানুষের মতো কুঁজো হয়ে বসে আছে, ঠিক যেমন সখিনা বুড়ি বসত। কে কে তুই? মোখলেসের গলা দিয়ে স্বর বেরোচ্ছে না। বিড়ালটা ধীরে ধীরে তার মুখটা খুলল, কিন্তু ভেতর থেকে কোনো বিড়ালের ডাক বেরোল না। তার বদলে বেরোল এক বৃদ্ধার ঘর ঘরে শ্লেষ্মা জড়ানো গলা। কিরে মোখলেস, ফ্যান দিবি না? খুব যে লাথি মারলি সে রাইতে, আইজ তোর কলিজা দিয়ে ফ্যান খামো। মোখলেস চিৎকার করে খাট থেকে লাফিয়ে নামতে গেল, কিন্তু বিড়ালটা চোখের পলকে একটা বিশাল কালো ছায়ার মতো মোখলেসের বুকের ওপর এসে পড়ল। মোখলেস অনুভব করল 10টা বরফের মতো ধারালো নখ তার বুকের চামড়া ফুঁড়ে ভেতরে ঢুকে যাচ্ছে, ঠিক যে জায়গায় সে বুড়িকে লাথি মেরেছিল। মোখলেস ব্যাপারীর আর্তনাদ সেদিন রাতের অন্ধকারের সাথেই মিশে গিয়েছিল। সকালে গ্রামবাসী যখন তার শোবার ঘরের দরজা ভাঙল, তারা স্তম্ভিত হয়ে গেল। ঘরের ভেতর পচা মাংসের উৎকট গন্ধ, আর মোখলেস পড়ে আছে মেঝের ওপর। তার বুকের খাঁচাটা কেউ যেন অমানুষিক শক্তিতে দুমড়ে মুচড়ে দিয়েছে, ঠিক যে জায়গায় সে সখিনা বুড়িকে লাথি মেরেছিল। কিন্তু বিভীষিকা তো কেবল শুরু। বুড়ির সেই কালো বিড়ালটা এখন আর শুধু একটা প্রাণী নয়, ওটা এখন এক জীবন্ত অভিশাপ। মুখলেস ব্যাপারীর মৃত্যুর পর পুরো গ্রামে সান্ধ্য আইন জারি হয়ে গেল। কেউ একা বাইরে বেরোতে সাহস পাচ্ছে না, কিন্তু বিড়ালটাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। গ্রামের মাতব্বররা বসে বিচার করল, বুড়ি ডাইনি ছিল, তার জানোয়ারটাও শয়তান। তারা ঠিক করল গোরস্থানে বুড়ির সেই কাঁচা কবরটা খুঁড়ে সেখানে আগুনের ছাই ঢেলে দেবে। কিন্তু সেই রাতেই ঘটল দ্বিতীয় ঘটনা। গ্রামের সেই যুবক হাশেম, যে সখিনা বুড়ির লাশের ওপর লাঠি উঁচিয়েছিল, হাশেম তার ঘরের ভেতর হারিকেন জ্বালিয়ে লাঠি হাতে বসেছিল। হঠাৎ সে দেখল ঘরের মেঝের এক কোণ থেকে একজোড়া জলজলে হলুদ চোখ তার দিকে তাকিয়ে আছে। বিড়ালটা ধীরে ধীরে অন্ধকার থেকে বেরিয়ে এলো, কিন্তু এবার তার আকার একজন মানুষের সমান। হাশেম লাঠি উঁচিয়ে মারতে গেল, কিন্তু সে দেখল বিড়ালটার থাবার নখগুলো এক একটা কাস্তের মতো বড়। বিড়ালটা হাশেমের দিকে 1 পা এগিয়ে এসে মানুষের গলায় ফিসফিস করে বলল, খুব তো লাঠি ঘুরাইলি, আজ তোর হাড় দিয়া আমি লাঠি বানামো। পরদিন সকালে হাশেমের দেহটা পাওয়া গেল বাড়ির পেছনের বাঁশঝাড়ে। তার শরীরের প্রতিটি হাড় এমনভাবে ভেঙে দেওয়া হয়েছে যেন কোনো শক্তিশালী জাতকলে তাকে পিষ্ট করা হয়েছে। পুরো গ্রাম এখন মৃত্যুপুরী। গ্রামের লোকজন শহর থেকে এক বড় তান্ত্রিক নিয়ে এলো। তান্ত্রিক গ্রামের মাঝখানে আগুন জ্বালিয়ে জিকির শুরু করল। সে দাবি করল সে বিড়ালটাকে বন্দি করবে। কিন্তু রাত যখন 12টা পার হল, বাতাসের গতি বদলে গেল। আগুনের শিখাগুলো হঠাৎ নীল হয়ে গেল। হঠাৎ অন্ধকারের ভেতর থেকে এক বৃদ্ধার ছায়া বেরিয়ে এলো। তার পেছনে সেই বিশাল কালো বিড়াল। তান্ত্রিক মন্ত্র পড়া শুরু করতেই বিড়ালটা এক লাফে তান্ত্রিকের সামনে এসে দাঁড়াল। তান্ত্রিক কাঁপতে কাঁপতে বলল, তুই কে? কি চাস তুই? ছায়াটি, সখিনা বুড়ির আত্মা, ঘর ঘরে গলায় হাসল। আমি তো কিছু চাই নাই, শুধু 1 মুঠো অন্ন চাইছিলাম। তোরা দিশস লাথি, আজ তোদের রক্ত দিয়ে আমি তৃষ্ণা মিটামু।
তান্ত্রিকের সমস্ত মন্ত্র কাজ করা বন্ধ হয়ে গেল। বিড়ালটি তান্ত্রিকের ঝোলার ওপর থাবা মারল, আর সমস্ত তুকতাক করার জিনিস ধুলোয় মিশে গেল। তান্ত্রিক ভয়ে চিৎকার দিয়ে গ্রাম ছেড়ে দৌড়ে পালাল। গ্রামবাসীরা বুঝল, এই শক্তির সামনে মানুষ বড় অসহায়। সেদিন রাত ছিল অমাবস্যা। গ্রামের সেই সব মানুষ যারা বুড়িকে কোনো না কোনোভাবে কষ্ট দিয়েছিল, তারা সবাই ভয়ে মোড়লের বাড়িতে আশ্রয় নিয়েছিল। তারা ভেবেছিল একসাথে থাকলে হয়তো বেঁচে যাবে। হঠাৎ বাড়ির সদর দরজাটা সজোরে খুলে গেল। বাইরের ঝোড়ো হাওয়ার সাথে ঘরে ঢুকল সেই কালো বিড়াল। কিন্তু এবার সে একা নয়, তার পেছনে দেখা গেল আরও শত শত কালো বিড়াল। সবার চোখ আগুনের মতো জ্বলছে। বড় বিড়ালটা মাঝখানে গিয়ে দাঁড়াল। তার অবয়বটা ধীরে ধীরে পরিবর্তিত হয়ে সখিনা বুড়ির সেই কুজো মূর্তিতে রূপান্তরিত হল। কিন্তু তার হাত দুটো এখনও বিড়ালের থাবার মতো তীক্ষ্ণ। তোরা ভাবছিস দরজা বন্ধ করে বাঁচবি? কবরের দরজা তো খোলা। তোরা সবাই আজ আমার সাথে যাবি। ঘরের সব হারিকেন একসাথে নিভে গেল। অন্ধকারের ভেতর শুরু হলো এক বীভৎস তাণ্ডব। মানুষের চিৎকার, বিড়ালের গর্জন আর মাংস চিবনোর শব্দে বাতাস ভারী হয়ে উঠল। কেউ সেখান থেকে জীবিত বের হতে পারল না। সকালে যখন পাশের গ্রামের লোকজন খবর পেয়ে ওই গ্রামে এলো, তারা দেখল পুরো গ্রাম জনশূন্য। কোনো মৃতদেহ নেই, কোনো রক্তের দাগ নেই। কেবল ঘরগুলো সব থচনচ হয়ে পড়ে আছে। মোড়লের বাড়ির উঠোনে কেবল সখিনা বুড়ির সেই পুরনো মাটির থালাটা পড়ে আছে। আর সবচেয়ে আশ্চর্যজনক ব্যাপার হল, গোরস্থানে গিয়ে তারা দেখল সখিনা বুড়ির কবরটা খোলা, কিন্তু কবরের ভেতর কোনো মানুষের কঙ্কাল নেই। সেখানে কেবল একটি কালো বিড়ালের মৃতদেহ পড়ে আছে, যার গলায় সখিনা বুড়ির সেই পুরনো ছেঁড়া তসবিটা প্যাঁচানো। গ্রামের মানুষ বলে, সখিনা বুড়ি কোনোদিন মরেনি। সে বিড়ালটার শরীর ব্যবহার করে তার ওপর হওয়া সব অন্যায়ের প্রতিশোধ নিয়েছে। আজও যদি ৯০ দশকের সেই পরিত্যক্ত গ্রামে কেউ যায়, সে দেখতে পায় কুয়াশার ভেতর দিয়ে একটি বিশালাকার কালো বিড়াল হেঁটে যাচ্ছে, আর তার পিঠে চড়ে বসে আছে এক বৃদ্ধা। বিচার যেখানে মানুষ করতে পারে না, সেখানে বিচারকের দায়িত্ব নেয় প্রকৃতি। আর সখিনা বুড়ির সেই কালো বিড়াল হলো সেই বিচারের এক জীবন্ত দলিল। বন্ধুরা, কালো বিড়ালের এই ২ পর্বের মহা প্রতিশোধ আপনাদের কেমন লাগল? ক্ষমতার দাপটে আমরা প্রায়ই অসহায়দের ওপর অত্যাচার করি, কিন্তু মনে রাখবেন, প্রতিটি অন্যায়েরই একটা শেষ আছে। গল্পটি ভালো লাগলে লাইক দিন এবং কমেন্টে জানান, সখিনা বুড়ির এই প্রতিশোধ কি সঠিক ছিল? এমন আরও হাড় হিম করা ৯০ দশকের গল্প শোনার জন্য লস্ট টেলস সাবস্ক্রাইব করে রাখুন। পরবর্তী গল্পে দেখা হবে। সাবধান থাকবেন, আর হ্যাঁ, রাতে বিড়ালের ডাক শুনলে ২ বার ভেবে দেখবেন ওটা কি শুধুই বিড়াল। শুভরাত্রি। কেউ দেখে না, কেউ শোনে না, একটা মানুষের শেষটা lost hands। গ্রামের শেষে ভাঙা এক ঘর, সেখানে থাকে একা এক শরীর, চোখে তার ক্লান্ত দিনের ছাপা। তবুও কেউ দান এক মুঠো ভাত। নাম দিয়েছে ডাইনি সবাই, কারো দা জাগে না তাই। অভিশাপ বলে ঠেলে দে দূরে, মানুষ থেকেও মানুষ না ওরে। একটু পানি, একটুখানি ভাত, এইটুকুই ছিল তার চাওয়া। তবু কেন এত ঘৃণা, কেন এত অবহেলা? সমাজ যখন পাথর হয়ে যায়,
বৃষ্টির রাতে পরে রইল সে কাদার ভেতর নিঃশব্দ ক্ষয়ে, পাশে বসে কালো বিড়ালটা একাই শুনে সে সারতনানাদটা। যারা হাসতো যারা মারতো তারাই পরে ভয় পেতে শুরু করতো, কারণ পাপ কখনো হারায় না, সময় পেলে ফিরে আসা তার জানা। সে কি ডাইনি ছিল সত্যি নাকি সমাজের তৈরি গল্প? যে মানুষটা বাঁচতে চেয়েছিল তারাই দিল সে শাস্তি। কেউ দেয়নি তাকে আশ্রয়, কেউ দেয়নি ভালোবাসা, তাই তার নীরব কান্না পরিণত হলো অভিশাপে। সমাজ যখন বিচার করে ভুল নির্দোষ হয় দোষী, তখন প্রকৃতি নেয় সিদ্ধান্ত ফিরিয়ে দে সব কষ্টই। একটা প্রাণের অবহেলা, একটা মৃত্যুর নীরব রাত, ফিরে আসে শত গুণে নিয়ে যায় সব একসাথে। আজও নাকি সেই পথে একটা ছায়া বসে থাকে, কেউ যদি ডাকে মা বলে হয়তো সে ফিরে তাকায়। ভালোবাসা পায়নি জীবনে, পেয়েছে শুধু অপমান, তাই তার গল্প আজও বাঁচে অন্যায়ের বিরুদ্ধে প্রমাণ।